সমতল ভূমিতে কমলা চাষ বা এটা কিন্তু একটা আশ্চর্য বিষয়। আমি যেখানে দাঁড়িয়ে আছি দিনাজপুরের সর্বশেষ দক্ষিণের উপজেলা ঘোড়াঘাট উপজেলায় সমতল ভূমি প্রতি জমিতে কমলার বাগান করে সফলতা এবং তাক লাগিয়ে দিয়েছে বুলু সহ ৩ শিক্ষিত যুবক। আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে এখানে কমলা বাগান থেকে তোলা শুরু হয়েছে। প্রতিটা গাছের ওজন গাছে থোকায় থোকায় ভর্তি এখানে কমলা। তারা কমলা এখানে তারা তুলছেন এবং আজকেই প্রথমবারের মতো বাগান থেকে কমলা নামানো হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে পাইকাররা এসেছেন কমলা নেওয়ার জন্য। বর্তমানে এই কমলাগুলো তারা ৩০০ টাকা কেজি বিক্রি করছে। তো আমি বাগান মালিক যে ৩ শিক্ষিত যুবক আছে তার সঙ্গে আমি কথা বলেছিলাম। তিনি বলছেন বছর ৪ আগে যে বুলু এবং তারা ৩ শিক্ষিত যুবক তারা আসলে চাকরির পিছে ছুটে না পেয়ে তারা বর্তমানে একটা কৃষি উপজেলা কৃষি কর্মকর্তা তাদের সহযোগিতায় একটা মালটার বাগান করে। সে মালটার বাগান থেকে তেনা সফলতা পাওয়ার পর এখানে শুরু করেছেন আস্তে আস্তে প্রায় ২৫০টি এখানে কমলার গাছ রয়েছে। তো আমি আপনাকে যদি কমলাগুলো দেখাই, এখানে কমলাগুলো অত্যন্ত সুস্বাদু মিষ্টি। ৩ জাতের কমলা রয়েছে, দার্জিলিং, চায়না, ভুটান জাতের কমলা রয়েছে এবং এই কমলাগুলো অত্যন্ত সুস্বাদু। এখানে স্থানীয় কৃষি বিভাগ থেকে তারা এখানে এসেছেন যে তাদের যে সফলতা আজকে যে কমলা আজকে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে যে সফলতা তারা দেখছেন। ২-৩ বছর আগে তারা ভেবেছিলেন যে কমলা আসলে সম্ভব হবে কিনা এ নিয়ে দুশ্চিন্তা। এই দুশ্চিন্তা থাকলেও বর্তমানে যে এখানে যে কমলা দেখছেন সে কমলাগুলো কিন্তু অত্যন্ত নেওয়ার জন্য এখানে ৩০০ টাকা কেজি বিক্রি করছে। প্রতিটা গাছ এখানে ৩০০ টাকা করে গাছ বিক্রি করছে। টোটাল এখানে ২৫০টি গাছ রয়েছে। এখানে বাগান মালিক বলছেন ইতিমধ্যে তার ৫ লাখ টাকা খরচ হলো তিনি ৮ লক্ষ টাকা বিক্রি করতে পারবেন বলে তিনি আমাকে জানিয়েছেন। তো আমার কাছে কমলা বাগান থেকে এতটুকু ছিল সর্বশেষ। এতক্ষণ সরাসরি ছিলাম দিনাজপুরের ঘোড়াঘাটের কমলা বাগানে।